নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বেশ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং খুব কিছুটা বলতে পারি যে একটু অন্যরকম। আজকের বিষয় হচ্ছে শুক্রের গোচর, ভেনাস ট্রানজিট। শুধু শুক্রের গোচর বা ভেনাস ট্রানজিট নয়, শুক্র কেতু যুক্ত হতে চলেছে। তাই এই ট্রানজিট বা এই গোচর খুব গুরুত্বপূর্ণ এবং খুব সিগনিফিকেন্ট। আগামী 2026 4th জুলাই শুক্র কর্কট রাশি অতিক্রম করে সিংহ রাশিতে গোচর করবে এবং এখানে শুক্র অবস্থান করে থাকবে 1 অগাস্ট পর্যন্ত। এবং তার মধ্যে শুক্র যে 4th জুলাই গোচর করবে, শুক্র 4th জুলাই থেকে 16th জুলাই পর্যন্ত শুক্র সিংহ রাশির মঘা নক্ষত্রে কেতুর সঙ্গে তার একটি কনজাংশন, সংযোগ, জুতি তৈরি হবে। ক্লোজ প্রক্সিমিটিতে শুক্র কেতু থাকবে এবং তারপর 16th জুলাই শুক্র চলে আসবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, নিজের নক্ষত্রে, এবং তারপর সেখান থেকে 28th জুলাই 28শে জুলাই শুক্র চলে যাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে অবলম্বন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে শুক্র গোচর করবে 2026 1 অগাস্ট। এবারে এই যে শুক্রের গোচর, এটা কেন এত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আমরা জানি, আকাশে যে সৌরমণ্ডলের যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে অলরেডি একটি কালসর্পযোগ সংগঠিত হয়ে রয়েছে। অর্থাৎ রাহু কেতুর নোডাল অ্যাক্সিসের এক পাশে সমস্ত গ্রহদের অবস্থান রয়েছে এবং বিপরীত দিকটা সম্পূর্ণ একদম সেখানটা এমটি রয়েছে, ফাঁকা রয়েছে, অন্য কোনো হাউসে কোনো গ্রহের অবস্থান নেই। এবার এই যে শুক্র, এই শুক্র কেতুর সঙ্গে তার সংযোগ সংগঠিত হচ্ছে। যেই শুক্র 4th জুলাই সিংহ রাশিতে গোচর করছে, সিংহ রাশির মঘা নক্ষত্রে, সেখানে অলরেডি কেতুর অবস্থান হয়ে রয়েছে। সিংহ রাশিতে কেতু রয়েছে এবং কুম্ভ রাশিতে রাহু রয়েছে। শুক্র নোডাল অ্যাক্সিসের মধ্যে চলে আসছে এবং শুক্র কেতু যুক্ত হচ্ছে। এবার এই শুক্রের যে গোচর বা সঞ্চার বা ট্রানজিট সংগঠিত হচ্ছে, যেটা 4th জুলাই থেকে 1 অগাস্ট পর্যন্ত, সেটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে সেটা তো আছেই, কিন্তু এখানে এই জন্য আমি বলছি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, তার মুখ্য কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজিকে না কিছুটা বোঝার প্রয়োজন আছে। যারা অন্তত অ্যাস্ট্রোলজারদের কাছে আসেন, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, তাদের একটু বোঝার প্রয়োজন রয়েছে। কেন প্রয়োজন রয়েছে? তা না হলে বিভিন্ন বিভ্রান্তি, ভ্রান্তি, একটা অবাঞ্ছিত চাহিদা, যেটা একেবারেই অথেন্টিক নয়, এইরকম একটা প্রত্যাশা তাদের এই শাস্ত্রের প্রতি তৈরি হয়ে যায়। কখনো অহেতুক ভয়, কখনো অহেতুক প্রত্যাশা, এগুলো কিন্তু খুব একটা অথেন্টিক জায়গা নয়। আমাদের যে জীবন, আমাদের এই জীবনে এক তো আমরা যে জেনেটিক কোয়ালিটি নিয়ে জন্মেছি, তারপর আমাদের মধ্যে যে মেধা, মেরিট, কোয়ালিটি রয়েছে সেটা, আমাদের মধ্যে কি প্রারব্ধ রয়েছে, বিভিন্ন কিছুর মাধ্যমেই কিন্তু আমাদের জীবন প্রবাহিত হয়। এবং আমাদের যে ন্যাটাল চার্ট বা বার্থ চার্ট, সেখানে কি রয়েছে তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ধারিত হচ্ছে আমাদের জীবনের। সেখানে এটা কোনো মতেই সম্ভব নয় যে যা যা আমি চাইছি না সেটাকে রিমুভ করে দিন, আর যা যা আমি চাইছি সেটাকে আমার জীবনে নিয়ে আসুন, সেটাকে আমার জীবনে পাইয়ে দিন, করিয়ে দিন, হইয়ে দিন, এমনটা কিন্তু হয় না। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং এর একটা স্বচ্ছতার কিন্তু এই শাস্ত্র সম্পর্কে খুব প্রয়োজন রয়েছে। সেদিনই একজন ভদ্রমহিলা বলছিলেন যে সামহাউ তার হাজবেন্ডের কোনো বিশেষ কারণে, পারিবারিক লিটিগেশন, বিভিন্ন কারণে একটি ব্যবসা তার বন্ধ হয়ে গেছে, ব্যবসাটাকে আবার চালু করিয়ে দিতে হবে।
মিউনিসিপ্যালিটি থেকে যে ট্রেড লাইসেন্স অলরেডি ক্যান্সেল হয়ে গেছে সেটাকে আবার পাইয়ে দিতে হবে, ব্যবসাটাকে চালু করিয়ে দিতে হবে। এই যে প্রত্যাশা, এই প্রত্যাশার মধ্যেই রয়েছে সেই বিপদ যেটার জন্য আপনারা কিন্তু প্রতারিত হবেন। কিন্তু প্রয়োজন যেটা, সেটা হচ্ছে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, একটা ট্রান্সপারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর। সেই জন্যই আমি এতগুলো কথা বললাম। শুক্র কেতু যুক্ত হচ্ছে, একদম সোজা সাপটা ধ্যান ধারণা আপনাদের শুক্র রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে এলেই জাতক জাতিকার একটা খুব খারাপ পরিস্থিতি, তাদের স্বভাব চরিত্র লন্ডভন্ড হয়ে যাবে ইত্যাদি। ব্যাপারটা একেবারেই তা নয়, একেবারেই তা নয়। যেমন শনি মঙ্গল একসঙ্গে আছে, জীবনে ছন্নছাড়া যোগ হবে, একেবারেই তা নয়। যদি কর্কট লগ্নে দ্বিতীয় শনি মঙ্গল থাকে, এই শনি মঙ্গল আবার জাতক জাতিকাকে প্রচুর কিছু তার জীবনে অ্যাচিভমেন্টের জায়গা, প্রাপ্তির জায়গা, সন্তান লাভের ক্ষেত্রে শুভ, এ সমস্ত কিছু কিন্তু দিয়ে থাকে। সুতরাং ওইভাবে ভাবলে কিন্তু মহা বিপদ। তো শুক্র কেতু যুক্ত হচ্ছে, শুক্র নোডাল অ্যাক্সিসের মধ্যে আসছে, শুক্র সিংহ রাশিতে গোচর করছে 4 জুলাই থেকে 1 অগস্ট পর্যন্ত। এবার শুক্রের কি কি কারকতা রয়েছে এবং কেতুর কি কি কারকতা রয়েছে। প্রথমেই বলবো, শুক্র হচ্ছে আমাদের মাইথোলজিক্যাল গল্প অনুসারে শুক্র হচ্ছে দৈত্যগুরু, শুক্রাচার্য। সে যারা সে শুক্রাচার্য, সে দৈত্যগুরু, সে দৈত্যদের কন্ট্রোল করে, সে দৈত্যদের কাউন্সিলর বা মেন্টর। আর রাহু কেতু কিন্তু দৈত্য, রাহু হচ্ছে মুন্ড আর কেতু হচ্ছে ধর। এখানেও অনেক তাৎপর্য রয়েছে, রাহু কিন্তু মুন্ড, কেতু কিন্তু ধর। শুক্র কিন্তু কেতুর সঙ্গে তার সংযোগ হচ্ছে, কেতুর সঙ্গে তার সংযোগ তৈরি হচ্ছে, রাহুর সঙ্গে নয়, যদিও সে নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকছে। এখানে অনেক তারতম্য রয়েছে। শুক্র 4 জুলাই থেকে এই যে 1 অগস্ট সিংহ রাশিতে থাকছে, আমরা বিভিন্ন রকমের জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন রকমের দিক রয়েছে, সেখান থেকে নানা রকমের ইনফরমেশন কিন্তু রয়েছে। প্রথম কথা যেটা বলবো তা হচ্ছে, শুক্র হচ্ছে আমাদের সমস্ত রকমের ভৌতিক সম্পদের গ্রহ। শুক্র আমাদের যেমন ধন সম্পদ বিত্ত বৈভব অর্থ দিয়ে থাকে। শুক্রকে লক্ষ্মী বলা হচ্ছে, এবং দক্ষিণ ভারতে তো শুক্র মানেই হচ্ছে লক্ষ্মী, মহালক্ষ্মী, এবং শুক্র হচ্ছে লক্ষ্মী। এবং শুক্র সম্পর্কে আরো যে দিকগুলো রয়েছে তা হচ্ছে, শুক্র হচ্ছে আমাদের অ্যাফেকশন, শুক্র হচ্ছে আমাদের রিফাইনমেন্ট, শুক্র হচ্ছে আমাদের সেন্সিটিভিটি, শুক্র জেন্টলনেস, এবং তার উপরেও যেটা, সেটা হচ্ছে শুক্র কিন্তু আমাদের মধ্যে দক্ষতা, স্কিলফুলনেস, মেধা, মেরিট একমাত্র শুক্রই সঞ্চার করে। এবং এই শুক্র যেহেতু আমাদের মধ্যে, একজন মানুষ একটা কাজ করছে, কিছু মানুষের কিছু কাজ অত্যন্ত উৎকৃষ্ট হয়, নিখুঁত, একদম পারফেক্ট, সেখানে নৈপুণ্য রয়েছে। এই যে দক্ষতা, এই যে স্কিলফুলনেস, যেটা মেধা থেকে মেরিট থেকে আসে, সেটা কিন্তু সম্পূর্ণ শুক্রের দাক্ষিণ্য। শুক্র আমাদের জীবনে ভৌতিক সুখ ভোগ আনন্দ ইত্যাদি দিয়ে থাকে, জেন্টলনেস, রিফাইনমেন্ট। শুক্র আমাদের রিফাইন করে, শুক্র আমাদের শার্প বুদ্ধি দিয়ে থাকে, সূক্ষ্ম বুদ্ধি দিয়ে থাকে, শ্রুডেস্ট অফ দ্য শ্রুড। শুক্রাচার্য দৈত্যদের কন্ট্রোল করে, সুতরাং তাকে অত্যন্ত বুদ্ধিমান হতে হয়। শুক্র আমাদের ইন্টেলিজেন্স। শুক্র যেমন পারফিউমকে নির্দেশ করে, সুগন্ধকে নির্দেশ করে, শুক্রের আরেকটি দিক হচ্ছে ক্রিয়েটিভিটি, ক্রিয়েশন, যার জন্য শিল্প সাহিত্য, যেখানেই সৃষ্টিশীলতা রয়েছে, যারা সাহিত্য রচনা করেন, যারা উপন্যাস লেখেন, যারা বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ পারফরমেন্সের সঙ্গে যাদের সংযোগ রয়েছে, এই সমস্ত, যারা অভিনয় করেন, যারা শিল্পকলায় পারদর্শী, এই সমস্ত কিছু কিন্তু শুক্র। শুক্র পরিচ্ছন্নতা পছন্দ করে, সেই নৈপুণ্য এবং নিখুঁত এবং পারফেকশন, এটা শুক্র পছন্দ করে। শুক্র
মানুষের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ, সেই জায়গাটা শুক্র তৈরি করে দেয়। নারী হলে পুরুষের প্রতি আকর্ষণ, পুরুষ হলে নারীর প্রতি আকর্ষণ। এই যে ক্রিয়েশন বা সৃষ্টির যে মূল কথা, সেটা কিন্তু শুক্র দিয়ে থাকে। শুক্র মৃত সঞ্জীবনী সুধা, শুক্র হচ্ছে স্পার্ম, শুক্রাণু। শুক্র সমস্ত রকমের ক্রিয়েটিভিটি। এবার এই শুক্র যা ছাড়া আমাদের জীবনে কোনো রকমের একটা রিফাইনমেন্ট আসতে পারে না, সুখ ভোগ সম্পদ আসতে পারে না, সেটা কিন্তু শুক্র। এবং এই শুক্রের সঙ্গে কেতুর সংযোগ সংঘটিত হচ্ছে। আমাদের বহু শাস্ত্রে রয়েছে যে শুক্র কেতু যদি কোনো জলরাশিতে সংযুক্ত হয়, তিনটি জলরাশি যাদের জলতত্ত্ব রয়েছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, কেতু ও শুক্রের যদি এইরকম কোনো রাশিতে সংযোগ হয় এবং সেখানে যদি শুক্র কেতুর সংযোগের সঙ্গে যদি সেখানে সেই রাশির অধিপতি থাকে, তাহলে তো কথাই নেই। শুক্র কেতুর সংযোগ জলরাশিতে হলে তা মানুষকে ভৌতিক সাফল্য, সুখ ভোগ, আনন্দ, ঐশ্বর্য ইত্যাদি দিয়ে থাকে। স্বয়ং শ্রী রামচন্দ্রের জন্মছকে শুক্র কেতুর সংযোগ আছে। আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের একদম প্রথম সারির প্রথম যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার জন্মছকে শুক্র কেতুর সংযোগ রয়েছে। কেতু হচ্ছে সেই গ্রহ, যেমন রাহু আমাদের মধ্যে অবসেশন দেয়, শুক্র রাহু সংযুক্ত হলে সে বারবার অবসেসড হবে। এবং আমরা যদি এরকম ভাবে ভাবি শুক্র রাহু একত্রিত রয়েছে, সে বিপরীত লিঙ্গের প্রতি বারবার আকর্ষিত হবে এবং সেখান থেকে তার ধনক্ষয় হবে, কারণ শুক্র রাহু তাকে সম্পদ দেবে, কিন্তু সেখান থেকে তার ধনক্ষয় হবে। কিন্তু শুক্র কেতুর যদি সংযোগ হয়, কেতুর কিন্তু কোনো ইন্দ্রিয় পরায়ণতা নেই, কারণ সে শুধু ধর, তার শুধু অনুভূতি, তার শুধু ফিলিংস। চোখ নেই তো, মুন্ড নেই, মুন্ডহীন ধর, চোখ নেই, সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, সে শুধু ফিল করছে। সে তার অন্তর্দৃষ্টি, অনুভব, অনুভূতি দিয়ে সে সবকিছু ফিল করছে। তাই তার অনুভব এত সত্য এবং তীব্র এবং নিখুঁত এবং নির্ভুল। আর কেতু আমাদের ডিট্যাচমেন্টের কারক গ্রহ। কেতু আমাদের মোহ মুক্তি ঘটায়, কেতু আমাদের নির্বাণ দেয়, মোক্ষ দেয়, ডিট্যাচমেন্ট দেয়, আসক্তি থেকে সরিয়ে নিয়ে যায়। আর শুক্র কিন্তু সুখ ভোগ সম্পদ ঐশ্বর্য ইত্যাদির কারক গ্রহ। অ্যাফেকশন, আকর্ষণ, অ্যাট্রাকশন, অ্যাফেকশন, সেন্সিটিভিটি, ক্রিয়েশন, জেন্টলনেস সবকিছু শুক্র দিচ্ছে। এইবার স্কিলফুলনেস, এবার সেখানে কেতুর সঙ্গে সংযোগ, সে পাবে, সে সমস্ত কিছুই পাবে, কিন্তু বহু কিছু থেকেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ডিট্যাচমেন্ট। সে পাবে কিন্তু তার অত ভোগাকাঙ্ক্ষা থাকবে না। সে পেয়েছে, এটাই তার অ্যাচিভমেন্ট। সুখ ভোগ সম্পদ ঐশ্বর্য সে পেয়েছে, সে অ্যাচিভ করেছে, কিন্তু সেইটাকে ভোগ করা, সেটার প্রতি আসক্তি, লালসা, এটা কিন্তু একদমই কম থাকবে। যার ফলে শুক্র কেতু সেই ক্ষেত্রে তুলনামূলক অনেক বেটার। এবং সেটা যদি জলরাশিতে থাকে সেটা তো আরোই বেটার, আরোই ভালো। এবং শুক্রের সঙ্গে কেতু, কেতু আমাদের মধ্যে যে অন্তর্দৃষ্টি, কেতু আমাদের মধ্যে যে অনুভূতির মাধ্যমে চিনতে পারা, বুঝতে পারার ক্ষমতা দিয়ে থাকে, যার ফলে জাতক জাতিকা বুঝতে পারে যে কোথা থেকে কখন তাকে সরে যেতে হবে। সে ধীরে ধীরে সম্পর্ক থেকে সরে, তো সে যা অ্যাচিভ করেছে, সে যে সম্পদ অ্যাচিভ করেছে, সেটার প্রতি আর তার ভোগাকাঙ্ক্ষা থাকে না। সে জানে সে যদি এত সম্পদ সেইভাবে ভোগ করতে যায় তার ব্যাধি হবে, সে ব্যাধির প্রকোপ হবে তার উপর, এবং সে সম্পর্ক থেকে সরে, সে ভোগাকাঙ্ক্ষা থেকে সরে, তার মধ্যে নিরাসক্তি তৈরি হয়। এবং
মাইথোলজিক্যাল গল্পে বলা হচ্ছে শুক্র হচ্ছে পদ্মফুল, কমল, এবং কেতু হচ্ছে সেই কমলের ডাঁটি। যে ডাঁটির ওপর কমল থাকে, একটা শক্ত ডাঁটির ওপর পদ্মফুল বা কমল থাকে, শুক্র হচ্ছে সেই পদ্মফুল বা কমল। তার যে ডাঁটি রয়েছে, যেটা জলের গভীরে রয়েছে, সেই শক্ত ডাঁটি, সেটা হচ্ছে কেতু। কারণ কেতু হচ্ছে ধ্বজা, কেতু হচ্ছে ধ্বজা, যে ধ্বজার মাধ্যমে মানুষ তার আইডেন্টিটিকে চিহ্নিত করে আর পাঁচজনের থেকে আলাদা করে তার ধ্বজা বা তার পতাকা চিহ্নিত হয়, সেটা হচ্ছে কেতু। সুতরাং এই যে শুক্র কেতুর সংযোগ, এটা কিন্তু একটা অভূতপূর্ব ইতিবাচক পজিটিভ সংযোগ, যেটা আবার কেতুরই নক্ষত্রে, মঘা নক্ষত্রে শুক্রের সঙ্গে কেতুর ক্লোজ প্রক্সিমিটি বা সংযোগ সংগঠিত হবে। 4th জুলাই থেকে 16th জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা একই নক্ষত্রে অবস্থান করে থাকবে, শুক্র এবং কেতু, এবং তারপর ধীরে ধীরে 16th জুলাই পূর্ব ফাল্গুনি, 28th জুলাই উত্তর ফাল্গুনি, এবং 1st অগাস্ট সে কন্যা রাশিতে গোচর করবে। যাদের যাদের বার্থ চার্টে সিংহ রাশিতে শুক্র কেতু একত্রিত হয়ে রয়েছে, তাদের জন্য মোস্ট মিনিংফুল সময়। যাদের যাদের বার্থ চার্টে যে কোনো সাইনে, বিশেষ করে যদি সেটা জলরাশি হয়, শুক্র কেতু একত্রিত হয়ে রয়েছে এবং শুক্র কেতু একত্রিত হয়ে রয়েছে এবং কেতুর বা শুক্রের মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, তাদের জন্য খুব সিগনিফিকেন্ট এবং মিনিংফুল হতে চলেছে। এবার প্রশ্ন, আমাদের যে 12টা রাশি লগ্ন মেষ থেকে মীন পর্যন্ত, তারা কিভাবে প্রভাবিত হবেন? আমার একটাই অনুরোধ, এই শাস্ত্রকে বুঝতে হবে, জানতে হবে। এই শাস্ত্র কোনো কিছু করিয়ে দিতে পারে না, হইয়ে দিতে পারে না, কোনো কিছু রিমুভ করে দিতে পারে না। সবই আমাদের প্রারব্ধ, আমাদের কার্মিক ম্যাপ। রাহু কেতু হচ্ছে দুটি কার্মিক গ্রহ, এবং সেখানে যখন শুক্র এসে জয়েন করছে, সে কিন্তু নানা রকম কার্মিক রেজাল্ট আমাদের দেবে। শুক্র পুরুষের জীবনে নারী, নারীর জীবনে অতটা সেইভাবে পুরুষ না হলেও নারীর জীবনে তাকে নানা রকম ভাবে আকর্ষণীয় করে তোলা বা সুখ ভোগের প্রতি তার একটা আকাঙ্ক্ষা, ইন্টারেস্ট, এইগুলো তার মধ্যে কিন্তু ক্রিয়েট করে দেয়। এবং এটাও ঠিক যে যখন সে বুঝতে পারে এই মানুষটা যাকে সে সিলেক্ট করেছিল সে সঠিক নয়, কেতু তাকে সেখান থেকে সরিয়ে দেয়, আবার নতুন সার্চিং তার শুরু হয়। যার ফলে শুক্র কেতুর ক্ষেত্রে বা শুক্র রাহুর ক্ষেত্রে একাধিক নারী বা একাধিক পুরুষের একটা সংযোগ তাদের জীবনে সংগঠিত হয়। কিন্তু প্রত্যেকটা জিনিসকেই কিন্তু একটা খুব বৃহত্তর অর্থে গ্রহণ করতে হবে। খুব ক্ষুদ্রতর অর্থে যদি আমরা কোনো কিছুকে গ্রহণ করি, তাহলে ওই একটাই কথা, এটা ভালো না খারাপ, এটার দ্বারা আমার কি ভালো হবে না খারাপ হবে। সুতরাং ওইভাবে কিন্তু কোনো কিছুর কোনো বৃহত্তর অর্থে কোনো কিছুকে বুঝতে গেলে ওইভাবে কিন্তু বিচার করা যায় না। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে শুক্র গোচর করছে, শুক্র কেতুর সংযোগ সংগঠিত হচ্ছে। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর উন্নতি অগ্রগতির সম্ভাবনাও যেমন থাকছে, স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, বা পুরনো প্রেমের সম্পর্ক ব্রেকআপ হয়ে নতুন আবার একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যে নতুন ইনভেস্টমেন্ট, নতুন করে চিন্তা ভাবনা আপনারা শুরু করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা পার্টনারশিপের ব্যবসা রয়েছে সেখানে নতুন চিন্তা ভাবনা, ডিট্যাচমেন্ট, নতুন করে পার্টনারশিপ নিয়ে নতুন করে চিন্তা ভাবনা ইত্যাদিরও চিন্তা ভাবনা আপনারা করতে পারেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র শুধু সপ্তম নয়, দ্বিতীয়েরও অধিপতি, এবং আপনাদের মেধা, বুদ্ধি, মেরিট, ট্যালেন্টের মাধ্যমে একটা ধন লাভের সম্ভাবনা থাকছে,
নিকট জনেদের ক্ষেত্রে আপনাদের একটা আই ওপেনিং এর ক্ষেত্রেও তৈরি হবে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, পারিবারিক জীবনে পরিবারের ক্ষেত্রে একটা অন্য রকমের পারসেপশন আপনাদের তৈরি হবে, যেটা আপনারা বুঝতে পারছিলেন না, সেখানে একটা নতুন রকমের একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হবে। পারিবারিক জীবনে নিকট জনেদের প্রতি আপনাদের একটা অ্যাফেকশন, অ্যাট্রাকশন ইত্যাদি থাকলেও সেখানেও একটা নিরাশক্তির ক্ষেত্র তৈরি হতে পারে। নতুন স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ, নতুন গৃহ বাহনের যোগ ইত্যাদির প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। এবং নিজেকে, সেলফকে আরো বেশি বোঝা জানার সম্ভাবনা তৈরি হতে চলেছে। এবং বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, কিন্তু কোথাও কোথাও মায়ের স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের থার্ড হাউসে শুক্র গোচর করছে এবং কেতু যুক্ত হচ্ছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে নতুন করে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এবং বিপরীত লিঙ্গের মানুষদের সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের মেরিট এবং মেধা আপনাদের ভাগ্যোন্নতির সহায়ক হবে। এবং এই যে শুক্রকেতুর সংযোগ, যদি আপনাদের বার্থ চার্টে এখানে ভেনাস রিটার্ন সংগঠিত হয়, এখানেই শুক্র রয়েছে, সেখানেই কেতু রয়েছে বা রাহু রয়েছে, সেখানে একটা নতুন করে চিন্তা ভাবনার ক্ষেত্র আপনাদের তৈরি হতে পারে। এবং বুদ্ধি বলে, ইন্টেলিজেন্সের মাধ্যমে, মেধার মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে অন্যভাবে আপনারা হ্যান্ডেল করতে সমর্থ হবেন। এবং বিপরীত লিঙ্গের মানুষদের একটা সহায়তা আপনারা পাবেন অতি অবশ্যই। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের চতুর্থ এবং একাদশের অধিপতি, একাদশের অধিপতি দ্বিতীয় আসছে, কেতু যুক্ত হচ্ছে। ধনলাভ, আয়ের ক্ষেত্রে বৃদ্ধি, অর্থাগম ইত্যাদির যোগ থাকছে। চোখের সমস্যা তৈরি হতে পারে। আপনাদের বাক্য প্রয়োগের দক্ষতা, স্কিলফুলনেস, নিকট জনেদের সাপোর্ট, সহযোগিতা ইত্যাদি নিশ্চিতভাবে আপনারা পেতে পারেন। তবে চোখের কোনো চিকিৎসারও কিন্তু প্রয়োজন হতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের, যেহেতু তাদের এটা জল রাশি এবং তাদের সেকেন্ড হাউসে শুক্র কেতুর সংযোগ তৈরি হচ্ছে, এখানে যেটা খুব বিশেষ দিক তা হচ্ছে যারা ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের একটা বিশেষ রকমের সাপোর্ট আপনারা পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, নতুন গৃহ বাহন যোগেরও প্রবল সম্ভাবনা। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, যা কিছু একটা ক্রিটিক্যাল দিক তৈরি হয়েছিল, সেখানে একটা স্বস্তি, সেখানে একটা ব্যালেন্স, সেখানে একটা হারমোনি ইত্যাদি তৈরি হতে পারে। আপনাদের রিফাইনমেন্ট এবং জেন্টলনেস এর মাধ্যমে আপনারা প্রতিকূল পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনে বেশ শুভ দিক তৈরি হচ্ছে এবং শুক্র কিন্তু আপনাদের জন্য দশমের অধিপতি, ফলে কর্মজীবনে একটা নতুন পজিটিভ ভাইব ইত্যাদি আপনারা অনুভব করবেন। এবং কেতু আপনাদের মধ্যে যে একটা পারফেকশন, একটা অন্তর্দৃষ্টি এবং শুক্র কেতুর যোগ যে একটা নৈপুণ্য আপনাদের মধ্যে এনে দেবে, এই নৈপুণ্য এবং পারফেকশনের কারণে একটা পার্থিব ভাবে একটা ডিসস্যাটিসফ্যাকশনেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে শুক্র কেতুর সংযোগ, প্রবল ব্যয়ের একটা ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। সঞ্চিত অর্থ আপনারা কোথাও ইনভেস্ট করতে পারেন এবং আপনাদের ভাগ্যোন্নতির ক্ষেত্র তৈরি হবে কোনো দূর স্থানে অবস্থান থেকে। ভাগ্যোন্নতির যোগও কিন্তু বিশেষভাবে থাকছে এবং আপনাদের দক্ষতা, নৈপুণ্য, অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, মেরিট ইত্যাদির মাধ্যমে সাফল্য এবং ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অতি অবশ্যই সতর্ক হতে হবে।
যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তারা বিশিষ্ট মানুষদের সহযোগিতা পাবেন, সাপোর্ট পাবেন, বয়সে বড় ভাই বোনদের সাপোর্ট পাবেন, বন্ধু বান্ধবদের সহযোগিতার সাপোর্ট পাবেন এবং অর্থাগমের ক্ষেত্র অত্যন্ত শুভ। আপনাদের মেধা এবং মেরিটের মাধ্যমে একটা অর্থাগমের যোগ। আপনাদের যদি কোনো আপনারা প্রফেশনাল হয়ে থাকেন, আপনাদের প্রফেশনে উন্নতি, অগ্রগতি এবং সেখান থেকে সাফল্য ও অ্যাচিভমেন্টের যোগ প্রবল ভাবে কিন্তু থাকছে। শুক্র কিন্তু স্টুডেন্ট অফ দ্য স্টুড, এবং এই শুক্র কিন্তু রাহু কেতুর সংযোগের মধ্যে চলে আসছে, শুক্র কেতু যুক্ত হচ্ছে, ফলে সর্বক্ষেত্রে একটা এনহ্যান্সমেন্টের যোগ অতি অবশ্যই থাকছে। এখানে একটি বিশেষ কথা আমি আপনাদের বলবো, তা হচ্ছে রাহু কেতু আমরা জানি ক্লকওয়াইজ আমাদের যে কালপুরুষের যেটা আমাদের যেটা ন্যাচারাল জোডিয়াক, কালপুরুষের যে জোডিয়াক, সেখানে কিন্তু সমস্ত গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ তাদের মুভমেন্ট, কিন্তু রাহু কেতুর মুভমেন্ট ক্লকওয়াইজ। আর শুক্রের সঙ্গে তাদের একটা গূঢ় সংযোগ রয়েছে এইখানে, যে শুক্র তার নিজের অ্যাক্সিসে ক্লকওয়াইজ তার মুভমেন্ট, যেখানে প্রত্যেকটি গ্রহ তার নিজের অ্যাক্সিসে অ্যান্টি ক্লকওয়াইজ তার মুভমেন্ট হয়, কিন্তু শুক্রের যে মুভমেন্ট সেটা কিন্তু ওই রাহু কেতুর ন্যাচারাল জোডিয়াকের মুভমেন্টের মতো ক্লকওয়াইজ। শুক্র রাহু কেতুর মতো তার নিজের অ্যাক্সিসে ক্লকওয়াইজ তার মুভমেন্ট হয়। এইখানে কিন্তু শুক্রের সঙ্গে রাহু কেতুর একটা বিশেষ জুতির একটা সিগনিফিকেন্স রয়েছে। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের দশমে গোচর করছে, কেতু যুক্ত হচ্ছে। কর্মজীবনে দক্ষতা, স্কিলফুলনেস এর স্বীকৃতি আপনারা পাবেন, নতুন যোগাযোগ তৈরি হবে এবং আপনাদের যেটা মানসিক পরিকাঠামো সেখানে একটা পরিবর্তন, ব্যবসা বাণিজ্যে শুভ ফল লাভ করবেন, দাম্পত্য জীবনে শুভ ফল, স্বামী বা স্ত্রীর উন্নতি এবং অ্যাচিভমেন্টের যোগ তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো কর্মজীবনের সুপরিবর্তন, নতুন কর্মলাভের যোগও তৈরি হচ্ছে। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের অষ্টম থেকে নবমে গোচর করছে, কেতু যুক্ত হচ্ছে, এবং বলা হয়েছে যে শুক্র কেতুর যদি নবমে অবস্থান হয়, সেটা জলরাশি হলে তো অতি উত্তম, কিন্তু এবারের গোচর হচ্ছে অগ্নি রাশিতে, কিন্তু জলরাশিতে অতি উত্তম, কিন্তু নবমে শুক্র কেতুর সংযোগ বা গোচর বা একত্রে অবস্থান, কনজাংশন অত্যন্ত শুভ। ভাগ্যোন্নতির যোগ আপনাদের তৈরি হচ্ছে, ভাগ্য বৃদ্ধি হবে, এবং শুক্র যা কিছুকে নির্দেশ করে, শুক্র নির্দেশ করে আমাদের যেটা ভাগ্যোন্নতির ক্ষেত্র, কর্মজীবনে আমরা যেটা দেখে থাকি, যারা আইটি ফিল্ডে রয়েছেন, যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি ফিল্ডে রয়েছেন, যারা ট্যুরিজমের ক্ষেত্রে রয়েছেন, যারা প্রসাধনের ব্যবসা করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ধনুরাশির জাতক জাতিকারা হোটেল ইন্ডাস্ট্রিতে এবং ক্রিয়েটিভিটির ফিল্ডে বিশেষ সাফল্য লাভ করতে পারেন এই সময়কালে। 4 জুলাই থেকে 1 অগাস্টের মধ্যে, তার মধ্যে 4 জুলাই থেকে 16 জুলাই লক্ষণীয় ভাবে শুভ। ভাগ্যোন্নতির যোগ প্রবল ভাবে থাকছে, এবং 9th হাউস শুক্র কেতুর জুতির জন্য 9th হাউস অত্যন্ত শুভ এবং ইতিবাচক ও প্রোডাক্টিভ। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে শুক্র এবং কেতুর সংযোগ সংগঠিত হচ্ছে, 1 অগাস্ট পর্যন্ত এই অবস্থান থাকবে। ইনহেরিটেন্স এর ক্ষেত্রে শুভ ফল আপনারা পেতে পারেন, চোখের সমস্যা তৈরি হতে পারে, ভ্রমণের যোগ থাকছে, এবং সন্তানের একটা অ্যাচিভমেন্টের যোগ কিন্তু বিশেষভাবে থাকছে। অষ্টম ঘর আকস্মিকভাবে, অপ্রত্যাশিতভাবে একটা আনপ্রেসিডেন্টেড গেইনের যোগ থাকছে। কর্মজীবনে বিশেষ সাফল্য, কর্মজীবনে পদোন্নতির যোগও কিন্তু থাকছে, যেটাকে আমরা প্রমোশন বলে থাকি। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে 7th হাউসে শুক্র গোচর করছে,
এবং শুক্রর সঙ্গে কেতুর সংযোগ সংগঠিত হচ্ছে। দাম্পত্য জীবনে কিছু গোলযোগ, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং কোথাও কোথাও যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে বিশেষ কোনো গোলযোগ, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির সম্ভাবনা যেমন তৈরি হতে পারে, ঠিক সেই রকমই সেখানে একটা সলিউশনের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। শুক্র কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যোগকারক গ্রহ। বিপরীত লিঙ্গের মানুষের শত্রুতা ভাগ্যহানির কারণ হতে পারে, এ ব্যাপারে বিশেষ সতর্ক হতে হবে। এবং সেই সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যাদের বার্থ চার্টে এই যে নোডাল অ্যাক্সিস রাহু এবং কেতু সেটা যদি কুম্ভ এবং সিংহকে অবলম্বন করে থাকে, এই সময়কাল তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে গোলযোগপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে লিটিগেশনকে নির্দেশ করছে এবং কিছু কিছু ক্ষেত্রে বলবো অবসেশন, পুরুষের নারীর প্রতি অবসেশন, নারীর পুরুষের প্রতি অবসেশন তাদের ভাগ্যহানির কারণ হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠে 6th হাউসে শুক্র গোচর করছে এবং কেতু যুক্ত হচ্ছে। এটা কিছুটা বিপরীত রাজযোগের মতোও কিন্তু ফল দেবার একটা সম্ভাবনা তৈরি করছে। ভ্রমণের যোগ থাকছে এবং কোনো আউট অফ স্টেট, আউট অফ স্টেশন, দেশের বাইরে গিয়ে নতুন করে রিসেটেলড হবার যোগ তৈরি করছে। প্রাথমিকভাবে কিছুটা বৈপরীত্য গোলযোগ থাকলেও আলটিমেটলি এই যোগ আপনাদের শুভ ফল এনে দেবে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের অর্থক্ষেত্র শুভ হবে, আর্থিক ক্ষেত্র শুভ হবে, আপনাদের সাহস বৃদ্ধি পাবে এবং সেই সাহস সেটা কোনো এমনই সাহস যেটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, যে সাহসকে আমরা পরিচালিত করে থাকি, যে সাহস শুধু বাহুবলের মাধ্যমে নয়, বুদ্ধি বলে যে সাহস আমাদের পরিচালিত হয়, সেই সাহসের যোগ আপনাদের থাকছে এবং বয়সে ছোট ভাই বোনেদের সহযোগিতা, সাপোর্ট আপনারা পাবেন এবং বহু ক্ষেত্রে লোন বা ঋণের ক্ষেত্রে সেটেলমেন্ট তৈরি হতে পারে এবং আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শুভ, সুচিকিৎসার যোগও কিন্তু থাকবে। শুক্র কেতুর সংযোগ, শুক্রের গোচর এবং সিংহ রাশিতে শুক্র কেতুর সংযোগ আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে দক্ষতা এনে দেবে, তবে কোথাও কোথাও ডিট্যাচমেন্ট, অনাসক্তি, মামলা মোকদ্দমা ইত্যাদির সম্ভাবনাও নিশ্চিত রূপে তৈরি করে দেবে। নমস্কার।